আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এখানে সকালে রান্না করার জন্য মিষ্টি কুমড়া, বুটের ডাল, রুই মাছ ও পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিব। তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলো ভালোভাবে কেটে নিব। তো তরকারি রান্না করার জন্য পেঁয়াজ, মরিচ, হলুদ সবগুলো কষিয়ে নেব। নিয়ে এখানে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আরেকটি চুলায় আমি এখানে বুটের ডাল রান্না করব। বুটের ডাল রান্না করার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। একটু ভাজা হলে দিয়ে দিব আমি আদা রসুন বাটা। আদা রসুনগুলো ভাজা হলে হালকা পানি দিয়ে কষিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে ভালোভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। ভালোভাবে কষানো হলে আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা ডাল। ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিব পানি। পানি দিয়ে ঢাকা দিয়ে আমি এখন দেখি আমার মিষ্টি কুমড়া কষানো হয়ে গেছে। এখানে ঝোল দিয়ে দিলাম। আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, তো তরকারিতে দিয়ে দিলাম। কয়েক মিনিট রান্না করে নিলাম। এই যে আমার রান্না শেষের পর্যায়ে। তো আমার তরকারি রান্নাটা শেষ, এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ মাছের তরকারিটা অনেক সুন্দর হয়েছে। তো এর ফাঁকে দেখি আমার ডালটার বলক উঠেছে। তো আমি কড়াইয়ের মধ্যে মাছ ভাজি করার জন্য তেল দিয়ে দিলাম। আগে থেকেই মশলা মাখিয়ে রেখেছিলাম মাছ ভাজি করব। তো এই যে আমার মাছ ভাজি শেষ। এর ফাঁকে আমি গ্রিন টি চা খেয়ে নিলাম। আমি সকালে প্রতিদিন গ্রিন টি খাই। তো এর মধ্যে আমার ডাল রান্না শেষ। তো আমি ডালটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এখানে আজকে সকালে রান্না করলাম পাঙ্গাস মাছ ভাজি, বুটের ডাল, মিষ্টি কুমড়া দিয়ে রুই মাছ। আমি যেহেতু সকালে ভাত খাই না, তো আমার জন্য আজকের নাস্তা। সবাই ভালো থাকবেন।